আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বই থেকে 93 পৃষ্ঠায় এই যে 93 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ, 1 নংয়ে যা আছে নিচের ভগ্নাংশগুলোকে পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করি। তার মানে এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 চারটি ভগ্নাংশ রয়েছে। এই চারটি ভগ্নাংশকে আমাদের কি করতে হবে? পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করতে হবে। এখানে কত আছে? 136 আছে, তাই না? নিচে কত? 100 আর উপরে কত? 36 আছে। এখন এটাকে আমরা পার্সেন্টে রূপান্তর করব। কিভাবে করব দেখো তো? উপরে কত আছে বলো তো? 36 আছে না? এই যে 36 আর এই যে নিচে কত? 100। এটাকে আমরা কি করব জানো? এই যে 36 এর সাথে আমরা পার্সেন্ট দিয়ে দিব। এই যে খালি ঘরে আমরা 36 লিখব আর সাথে কি দিয়ে দিব? পার্সেন্ট দিয়ে দিব। তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। কিন্তু 2 নং এ দেখো একটু ভেজাল আছে। 2 নং হলো নিচে কত? 50 আছে আর উপরে হলো 27। নিচে কত? 50 আর উপরে কত? 27। এখন দেখো, এই কোনো ভগ্নাংশকে যখন আমরা পার্সেন্টে রূপান্তর করব, তখন আমাদের কি করতে হবে জানো? আমাদের যে নিচের যে সংখ্যাটি আছে মানে হর, এই সংখ্যাটার নাম কি বলতো? হর, তাই না? এখানে হর কত? 50। এই 50 কে আমাদের যে কোনো মূল্যে 100 বানাতে হবে। কিভাবে বানাবো দেখো? এই 50 এর সাথে যদি আমরা 2 গুণন করি তাহলে কত হয় বলতো? নিচে 100। ওকে, এখন আমরা যেহেতু হরের সঙ্গে 2 গুণন করলাম, এখন লবের সঙ্গেও 2 গুণন করতে হবে। তাহলে কত হয়? 27 দোকানে 54। আর এটাকে যদি এখন পার্সেন্ট করি, এই যে 54%। ওকে, এই 54%ই আমাদের এখানে লিখতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 2 নংটি বুঝতে পেরেছো। এখন 3 নং এ দেখতে পাচ্ছ নিচে 20 আর উপর হলো 26। নিচে কত আছে? 20 আর উপরে কত? 26। ওকে, তাহলে 20 এর সঙ্গে কোন সংখ্যা গুণন করলে 100 হয় বলো তো? 20 এর সঙ্গে যদি 5 গুণন করি, এই যে 5 20 100। আর যেহেতু নিচে 5 গুণন করলাম, তাহলে উপরেও 5 গুণন করতে হবে। তাহলে 5 6 30 এর শূন্য হাতের 3, 5 দুগুণে 10 আর 3 এ কত হয়? 13। আর এটাকে যখন পার্সেন্টে কনভার্ট করব তখন হবে 130%। তার মানে এখানে হবে 130%। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন 4 নংটা দেখতে পাচ্ছ, নিচে আছে কত বলতো? নিচে আছে হলো 10 আর উপরে হলো 3। ওকে, এখন এটাকে যখন আমরা পার্সেন্টে কনভার্ট করব তখন আমাদের কি করতে হবে বলতো? আমি আগেই বলেছি যে আমাদের যে হর থাকবে এই হরটাকে যে কোনো মূল্যে 100 করতে হবে। তাহলে 10 এর সাথে 10 গুণন করলে 100 হয়, তাই কি না? এখন 3 এর সাথেও আমাদের 10 গুণন করতে হবে। 3 10 এ কত হয়? 30। আর এটাকে যখন পার্সেন্ট করব কত হলো? 30%। ওকে, এই যে 30% বের হলো, এটাই আমাদের এখন লিখতে হবে। 30%। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 93 পৃষ্ঠায় 1 নংয়ের যে খালি ঘরগুলো আছে, আশা করি তোমরা এই খালি ঘরগুলো কিভাবে পূরণ করবে সেগুলো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।